সবাইকে স্বাগতম অনার্স দ্বিতীয় বর্ষের গণিতের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 3A এর তৃতীয় পর্বে ভিডিও এটি। আমরা দ্বিতীয় পর্বে দুটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো প্রথম প্রশ্নটি দেখে আসি, 27 নম্বর ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। প্রশ্নে বলা হচ্ছে যে সলভ সাইন ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমরা গত পর্বের ভিডিওতে বলেছিলাম যে এখানে যখন এক্স প্লাস ওয়াই থাকবে, আমরা এক্স প্লাস ওয়াইকে হচ্ছে আমরা একটা নতুন একটা চলক ধরে নেব যাতে আমাদের সুবিধা হয়। সো আমরা প্রথমে কী কাজ করব, প্রথমে হচ্ছে ধরে নিচ্ছি যে লেট এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ভি। দেন তারপর হচ্ছে এটাকে আমরা কী করব, এক্সের সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করব। সো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 1 পাওয়া যায়, আর আমরা এই পাশে পাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাওয়া যাবে, ডিবি বাই ডিএক্স। তা এখন এখানে খেয়াল করে আমাদের ডিওয়াই বাই ডিএক্স আছে, সো আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান লাগবে। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা বের করব। সো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স মাইনাস 1। ঠিক আছে, সো এই যে মান, এই মানটা আমরা এখানে বসাবো, রিপ্লেস করব। ঠিক আছে, সো বসাই। তো বসানোর আগে আরেকটা বিষয় একটু খেয়াল রাখি, এখানে কিন্তু সাইন ইনভার্স আছে। সো সাইন ইনভার্সকে আমরা রিমুভ করার জন্য দুই পাশে হচ্ছে সাইন নিব। তাহলে দুই পাশে যদি সাইন নেই তাহলে সাইন ইনভার্স সাইন কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের বাম পাশটাতে থাকবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর ডান পাশটাতে থাকবে হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই। এই যে ছোটোখাটো যে বেসিক বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে, সমাধান করার জন্য। ওকে, সো এখন এরপর হচ্ছে আমরা ওই যে ধরেছিলাম ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় মান বসাবো, কি বসবে, ডিভি বাই ডিএক্স মাইনাস 1 সমান সাইন কি বসবে, ভি বসবে। তাহলে সম্পূর্ণটাই আমাদের ভিতে চলে গেছে। তো এখন এবার হচ্ছে আমাদের নেক্সট টার্গেট কী করা, ভেরিয়েবল সেপারেশন করা। তো ভেরিয়েবল সেপারেশন করার পূর্বে আমরা হচ্ছে এখানে যে আমাদের 1 আছে সেই 1কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে সাইন ভি। তো এখন দেখো যে এখানের মধ্যে ভি যুক্ত চলক আছে, তো আমরা এই 1 প্লাস সাইন ভিকে আমরা ভি এর কাছে নিয়ে যাব, অর্থাৎ ডিভির কাছে নিয়ে যাব। সো আমরা যদি পক্ষান্তর করি তাহলে ডিভি বাই 1 প্লাস সাইন ভি সমান কী পাওয়া যায়, ডিএক্স পাওয়া যায়। তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের হরর লবকে আমাদের হরের অনুবন্ধী অর্থাৎ 1 প্লাস সাইন ভি আছে, আমরা হরার লবকে 1 মাইনাস সাইন ভি দিয়ে হচ্ছে গুণ করব। সো 1 মাইনাস সাইন ভি দিয়ে গুণ করলে উপরে হচ্ছে 1 মাইনাস সাইন ভি, আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি। একেবারে করে ফেললাম, ডিভি সমান হচ্ছে ডিএক্স। তো দেন আমরা নিচের অংশটাকে লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার ভি। ঠিক আছে, আর উপরে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন ভি ডিভি সমান হচ্ছে ডিএক্স। তো এবার আমরা এখানে হর বিভাজন করব। তো হর বিভাজন করলে কি থাকে, 1 বাই কজ স্কোয়ার ভি মাইনাস এখানে সাইন ভি বাই কজ স্কোয়ার ভিকে আমরা লিখতে পারি এইভাবে, সাইন ভি বাই কজ ভি ইন্টু 1 বাই কজ ভি। ঠিক আছে, আর ডিভি থাকবে সমান ডিএক্স। সো এখানে আমাদের 1 বাই কজ স্কোয়ার মানে আমরা জানি যে সেক স্কোয়ার ভি, সাইন ভি বাই কজ ভি মানে হচ্ছে 10 ভি, আর থাকে হচ্ছে সেক ভি, ডিভি সমান ডিএক্স। এবারে আমরা হচ্ছে দুই পাশে ইন্টিগ্রেশন করব। সো এখন আমরা যখন ইন্টিগ্রেশন করব, তো এখানে আমরা ইন্টিগ্রেশন করার জন্যই কিন্তু আমরা এই যে হর বিভাজনটা করে নিয়েছি, এটা আমাদের সুবিধার জন্য। কেন, কারণ আমরা জানি যে সেক স্কোয়ার ভিকে যদি ইন্টিগ্রেশন করি কী পাওয়া যায়, 10 ভি পাওয়া যায়, আর 10 ভি ইন্টু সেক ভি এটাকে যদি ইন্টিগ্রেশন করি শুধুমাত্র আমাদের কী পাওয়া যাবে, সেক ভি পাওয়া যাবে। সো আমরা এখন হচ্ছে পরের অংশে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। তো ইন্টিগ্রেটিং বোথ সাইডস আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব। সো আমরা সেক স্কোয়ার ভি ডিভিকে করলে পাবো হচ্ছে কি 10 ভি, আর উল্টা 10কে করলে আমরা জানি যে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার ভি পাওয়া যায়, তাহলে সেক স্কোয়ার ভিকে ইন্টিগ্রেশন করলে 10 ভি। সূত্রগুলো কিন্তু জানতে হবে, মনে রাখতে হবে। তো 10 ভি ইন্টু সেক ভিকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হচ্ছে সেক ভি। ঠিক আছে, আর তারপরে ডান পাশে ইন্টিগ্রেশন করলে শুধু ডিএক্স যেহেতু আছে, তাহলে আমরা শুধুমাত্র এক্স পাবো, আর তার সাথে হচ্ছে একটা সি পাবো। ঠিক আছে, তো এবারে আমরা কি করব, ভি এর জায়গায় জাস্ট ওই যে ধরেছিলাম এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা বসাই দেব। তাহলে 10x প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কী হবে, এক্স প্লাস সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 27 নম্বর ম্যাথ,
একদম হুবহু একই রকম 27-এর 2 নাম্বার যেটা আছে একদম হুবহু আমরা আগের ম্যাটটাতে এখানে কি পড়েছি সাইন ইনভার্স পড়েছি, আর এই জায়গায় আমরা দেখব হচ্ছে কজ ইনভার্স। সো প্রথম কাজ কি হবে, আমরা দুই পাশে কজ নিব। কজ নেওয়ার পরে এই পরে বলেছিলাম যে এক্স প্লাস ওয়াইকে নতুন একটা চলক ধরবো অর্থাৎ ভি। ভি ধরার পরে একদম বাদবাকি পুরো ক্যালকুলেশনটা আগের মতো। তো ক্যালকুলেশন করার জন্য অবশ্যই আমাদেরকে সূত্র খুব ভালোভাবে অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো খুব ভালো করে জানা থাকতে হবে। সো এরপরে হচ্ছে আমরা 34 নম্বর ম্যাথটাতে আসি। খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এটা অনেকবারই এসেছে অ্যানিওতে, ঠিক আছে, এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এসেছে। সো আমরা এখানে 34 নাম্বার ম্যাথ সমাধান করার জন্য প্রশ্নে কি বলছে যে সলভ করার জন্য বলছে যে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই সমান হচ্ছে কত, 0। সো আমরা এইটা সমাধান করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে পুরোটাকে হচ্ছে আগে গুণ করতে হবে, মানে এটাকে পুরোটাকে ভাঙিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। সো আমরা একটু গুণ করি। এখানে আমরা যদি গুণ করি কি পাই, ওয়াই প্লাস কী পাবো এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর তারপরে কি থাকে এখানে ডিএক্স, তারপর হচ্ছে প্লাস এখানে কী পাবো এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই সমান হচ্ছে 0। এবার এই ডিএক্সগুলোকেও আমরা একসাথে গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই সমান হচ্ছে 0। এবারে আমরা যেটা করতেছি খেয়াল করো, এখানে স্কোয়ার ছাড়াগুলোকে একসাথে করব, আর যেগুলো হচ্ছে দুইটা দুইটা করে গুণাকারে আছে সেগুলোকে একসাথে করব। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে ওয়াই ডিএক্স এবং হচ্ছে এক্স ডিওয়াই এদেরকে আমরা একসাথে করব, ঠিক আছে, এটাকে আমরা একসাথে করলাম। আর পরের যে অংশটা আছে, পরের অংশের মধ্যে দেখো যে এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আছে। সো দুইটা থেকে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে এক্স ওয়াই কমন নিলে প্রথমটা থেকে থাকবে হচ্ছে আমাদের ওয়াই ডিএক্স মাইনাস পরেরটা থেকে থাকবে হচ্ছে এক্স ডি ওয়াই সমান হচ্ছে কত, 0। আচ্ছা, তো এবার খেয়াল করি যে আমরা এখানের মধ্যে কি করব যে এই ওয়াই ডিএক্স প্লাস হচ্ছে এক্স ডি ওয়াই এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডি এক্স ওয়াই। এটা কীভাবে লিখতে পারি খেয়াল করি, আমরা যে ডি এক্স ওয়াই যে লিখলাম, এই ডি এক্স ওয়াই এক্সকে মানে এখানে আমরা ইউবি সূত্র করব, তাহলে ইউবি যদি সূত্র করি এক্সকে রেখে আমরা কাকে অন্তরীকরণ করি, ওয়াইকে, প্লাস ওয়াইকে রেখে এক্সকে অন্তরীকরণ করে, তাহলে এই যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, তো এটাকে আমরা ডি এক্স ওয়াই লিখতে পারি। তারপরে হচ্ছে এখন এই যে এখানে আমাদের এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াইটাকে আমরা হচ্ছে রাখলাম, কিন্তু একটা সমস্যা আছে। এখানে সমস্যা হচ্ছে কি যে এইখানে তো প্লাস আকারে হচ্ছে আমরা এটাকে লিখতে পারছি, কিন্তু এখানে কিন্তু আমরা মাইনাস আছে, আমরা কিন্তু এটাকে কিন্তু এভাবে লিখতে পারতেছি না। তো এভাবে যেহেতু লিখতে পারতেছি না, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এখানে ভেরিয়েবল সেপারেশন করতে হবে। তাহলে এখানে ওয়াই আছে, এটা আমাদের ঝামেলা করবে, এখানে এক্স আছে, এটা আমাদের ঝামেলা করতেছে। সো আমরা যেটা করব এই সম্পূর্ণটাকে হচ্ছে আমরা এক্স ওয়াই দিয়ে হচ্ছে গুণ করব, মানে ভাগ করব, ভাগ করব। তো ভাগ করলে এখানে কি থাকে ওয়াই ডিএক্স মাইনাস হচ্ছে এক্স ডিওয়াই, ঠিক আছে, আর সমান হচ্ছে 0। তো এখন এই যে এক্স ওয়াই দিয়ে ভাগ করছি, এটা কোথেকে আসছে, এটাকে তো বাদ দিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো এখন দেখি যে এটা ডি এক্স ওয়াই থাকলো, আর হচ্ছে এই জায়গাটা থাকবে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এখানে যদি আমরা হর বিভাজন করি, তাহলে আমাদের কাটাকাটি গিয়ে উপরে থাকবে হচ্ছে শুধু ডিএক্স, নিচে থাকবে হচ্ছে এক্স, মাঝখানে মাইনাস, উপরে থাকবে হচ্ছে ডিওয়াই, নিচে থাকবে হচ্ছে ওয়াই, ঠিক আছে, সমান হচ্ছে 0। তো এখন খেয়াল করি, এখন হচ্ছে এখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা এই রিমুভ করব, মানে এটাকে আমরা বাদ দিব, কেন, আমাদের ক্যালকুলেশন সুবিধা করার জন্য। এই যে এখানে এক্স ওয়াই আছে, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা কী করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটাকে হচ্ছে ভাগ করতেছি, দেখো, তাহলে পুরোটাকে আমরা ভাগ করতেছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কী থাকবে এখানে ডিএক্স বাই এক্স মাইনাস হচ্ছে ডিওয়াই বাই ওয়াই সমান হচ্ছে কত, 0। তা আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস লিখলাম না আমি। সো এখন এখানে যদি ইন্টিগ্রেশন করে একটা জিনিস খেয়াল করি, এখানে এক্স ওয়াইটা পুরোটা একটা চলকের মতো কাজ করতেছে, মানে আমরা এক্স ওয়াইটাকে একটা চলকের মতো ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি চলকের মতো ধরি, তাহলে আমাদের প্রথম অংশের মধ্যে উপরে কী থাকে, ডিভি থাকে, আর নিচে থাকে হচ্ছে ভি স্কোয়ার, ঠিক আছে। সো আমরা নিচে থাকে হচ্ছে ভি স্কোয়ার। তো এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন সূত্র করবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন সূত্র করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস হচ্ছে সি। সো এখান থেকে পাবো হচ্ছে ভি টু দি পাওয়ার -1 বাই -1,
প্লাস হচ্ছে সি। সো মাইনাসটা সামনে থাকবে, আর ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি হচ্ছে 1/v। ঠিক আছে, সো এই যে 1/v, ভি এর জায়গাতে আমরা এক্স ওয়াই ধরছিলাম, তাহলে আমরা এটা কি লিখবো 1/xy। জাস্ট আমি এটা ধরে কাজ করলাম আর কি, তো এটা দেখাতে হবে না, এটা জাস্ট রাফে করে তোমরা সরাসরি করতে পারবা। সো আমরা প্রথমটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমাদের মান পাচ্ছি হচ্ছে 1/-1/xy প্লাস, এরপর হচ্ছে dx/x আছে, সো এটাকে আমরা করলে পাবো কি ln x। ঠিক আছে, মাঝখানে মাইনাস, এটাকে করলে পাবো হচ্ছে ln y। আর ডান পাশটাতে আমাদের কি বসাইতে হবে, একটা সি বসাইতে হবে, একটা আমাদের ধ্রুবক লাগবে, সো আমরা সি বসালাম। ঠিক আছে, সো দেন এবার কি হবে, এখানে হচ্ছে আমাদের ln x মাইনাস ln y কে একসাথে নিয়ে আসলাম, -1/xy করলাম সমান হচ্ছে সি। তো এবার যেহেতু লনের মধ্যে মাঝখানে মাইনাস আছে, আমরা জানি কি করব, আমরা এখানে ভাগ করব। ঠিক আছে, সো x/y হবে আর -1/xy হবে সমান হচ্ছে কি হবে সি। ঠিক আছে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এটাই হচ্ছে আমাদের 34 নম্বর প্রশ্নের অ্যান্সার। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে সলভ এক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিএক্স সমান হচ্ছে 0। সো আমরা এই প্রশ্নটাও ঠিক আগের মতোই কাজ করব, একদম হুবহু। যে প্রথমে হচ্ছে আমরা টানা গুণ করব, মানে হচ্ছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স সমান হচ্ছে 0। এবার এখানে একটা ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে একটু খেয়াল করো যে এই চলকগুলো যার সাথে আছে, মানে এক্স ডিওয়াই, এখানে এক্স এর সাথে ডিওয়াই আছে, তা এখন এখানে হচ্ছে ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্নগুলোকে একসাথে করব। এই যে এক্স ডিওয়াইটা ভিন্ন, অর্থাৎ এক্স এবং হচ্ছে ওয়াই আছে। আবার খেয়াল করি এখানের মধ্যে ওয়াই ডিএক্স আছে, সো এটাকে আবার একসাথে করতেছি মাইনাস ওয়াই ডিএক্স। ওকে, আবার তারপরে হচ্ছে ওয়াই ডিওয়াই এক্স ডিএক্স এগুলো হচ্ছে একসাথে করব, কারণ এগুলা সেমগুলো সেম, মানে একইগুলো একই সাথে রাখতেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন খেয়াল করি এখানে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স যেভাবে আছে ওকে এভাবে রাখবো, কিন্তু এখানে যেহেতু আমাদের এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি ওয়াই আছে, এদেরকে একটু সাজাইতে হবে। কীভাবে সাজাবো একটু খেয়াল করি, এখানে এক্স ডিএক্স আছে, আমরা জানি যে এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাই, 2x পাই। তো অর্থাৎ তার মানে হচ্ছে আমরা যদি ডি এক্স স্কোয়ার লিখি, তাহলে এখান থেকে কী পাবো বলো তো, 2x dx পাবো, তাই না? তো এখন আমাদের প্রশ্ন এখানে কী আছে, শুধু এক্স ডিএক্স আছে, তাহলে এই টুটাকে আমরা যদি ডান পাশে পাঠাই দিই তাহলে কী হবে, হাফ ডিএক্স স্কোয়ার সমান কী লেখা আছে, এক্স ডিএক্স। আবার এখানে কি আছে, ওয়াই ডিওয়াই আছে, সো এই ওয়াই ডিওয়াই তা আমরা কি লিখতে পারি, খেয়াল করো যে এখানে আমরা এভাবে লিখতে পারি যে হাফ ডিএক্স স্কোয়ার লেখা যায় প্লাস হাফ ডিওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0। তা এখন এই যে পুরোটাকে আমরা একসাথে লিখব, অর্থাৎ হাফটা কমন নিয়ে ফেলবো, ডিটা সামনে নিয়ে আসবো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একই কথা একই জিনিস। চাইলে তোমরা এই লাইনটা স্কিপ করতে পারো, মানে এই লাইনটা না করে ডিরেক্টলি এই লাইনটা করতে পারো, কারণ ওই যে এক্স স্কোয়ার করলে 2x পাওয়া যায়, তো 2x dx আর 2 আর হাফ কাটাকাটি গিয়ে এক্স ডিএক্স পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে ওয়াইয়ের বেলায়ও সেম কাজ। ঠিক আছে, সো এখন দেখো যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটাকে হচ্ছে আমরা একটা চলকের মতো মনে করতেছি, কারণ যেহেতু ডি এর সাথে একসাথে আছে, আমরা ইন্টিগ্রেশন করবো সামনে। সো যার কারণে হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পুরোটাকে যেহেতু আমরা একটা চলকের মতো মনে করতেছি, যার কারণে আমাদের পুরাটাকে অর্থাৎ পুরা রাশিটাকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে হচ্ছে ভাগ করব। তাহলে আমরা দেখো কি পাই, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে এখানে হাফ থাকবে আর সাথে কি থাকবে, ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত, 0। ওকে, সো এখন একটু দেখি যে কি করব, যে এখানে আমরা নিচে হরে এক্স স্কোয়ার কমন নিতে পারি, একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি, তাহলে যদি আমরা একটা এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমরা এখান থেকে ওয়াই 1 পাচ্ছি, আর এই পাশে পাচ্ছি হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কত, এক্স স্কোয়ার। ঠিক আছে, আর উপরে যেভাবে আছে, উপরে যেভাবে আছে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স এভাবে রেখে দিলাম। আর এখানে যেহেতু হাফ আছে আমরা পুরোটাকে 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে পুরোটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই পুরোটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 একটা সামনে আসবে, আর এখান থেকে হচ্ছে 2টা চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থাকবে হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
আচ্ছা, তো তারপর হচ্ছে এখন খেয়াল করি আমরা এই এক্স স্কোয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কীভাবে লিখতে পারি, 2 স্কোয়ারটা থাকবে এভাবে, আর উপরে থাকবে হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই 1 + y/x হোল স্কোয়ার লেখা যায়। আর ডান পাশের অংশটা ডান যেভাবে আছে এভাবেই থাকবে, dx² + y² ডিভাইড বাই x² + y² সমান হচ্ছে 0। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের u/v এর সূত্র। কেন? কারণ আমরা এখানে যদি দেখো আমরা এটাকে হচ্ছে করি dy/x যদি করি মানে u/v, তাহলে সূত্র অনুযায়ী হচ্ছে v², এবার এক্সকে রেখে ওয়াইকে অন্তরীকরণ, আবার ওয়াইকে রেখে এক্সকে অন্তরীকরণ, তাহলে যে dy/x এর সূত্র হচ্ছে এটা, মানে u/v এর সূত্র আর কি। তাহলে আমরা উপরে হচ্ছে u/v এর সূত্র করতেছি, তাহলে 2 × কি পাই dy/x, আর নিচে থাকে হচ্ছে 1 + y/x হোল স্কোয়ার প্লাস এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে dx² + y² বাই হচ্ছে x² + y² সমান হচ্ছে 0। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এখন হচ্ছে খেয়াল করি এই যে dy/x এটা পুরোটা এখন একটা চলকের মতো কাজ করতেছে, মানে এটা এখন পুরোটা একটা x। তাহলে আমাদের নিচে আমরা এই প্রথম ভগ্নাংশটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 2 × dx/1 + x²। ঠিক আছে, সো এখন 1 + x², এখন 1টাকে আবার কি লেখা যায়, dx/1² + x²। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র পড়ছিলাম যে ইন্টিগ্রেশন dx/a² + x² সূত্র হচ্ছে কি 1/a × tan ইনভার্স x/a, tan ইনভার্স x/a। তাহলে করলে আমরা এখান থেকে 2 পাচ্ছি, আর এখান থেকে হচ্ছে tan ইনভার্স x পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো যে 2 × tan ইনভার্স x, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, এখানে লিখবো যে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তো ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, 2 tan ইনভার্স x, এখানে x বলতে কি y/x, জাস্ট মানটা বসালাম, প্লাস এবার এই জায়গাতেও সেম কাজ, এখানে x² + y² কি ধরতেছি আমরা, x ধরতেছি, মানে পুরোটাকে আমরা একটা v ধরি সাপোজ, তাহলে v যদি ধরি তাহলে dv বাই কি পাচ্ছি, v পাচ্ছি, তাহলে আমরা ln v পাই না, তাহলে ln v অর্থাৎ x² + y², আর ডান পাশে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c বসবে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। তো এইভাবে করে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবগুলো চ্যাপ্টারেরই কিছু ডেমো ক্লাস দেওয়া হবে। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে নক দিতে পারবে। ধন্যবাদ।